আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের আলোচনা শুনছেন, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী জীবনে বিজ্ঞানের গুরুত্ব কতটুকু এবং কেন, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা তিক্ত সত্য কথা, সারা বিশ্বে মুসলমানদের যত অধপতন, যত অবনতি হয়েছে তার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো বিজ্ঞান থেকে মুসলমানেরা দূরে সরে এসেছে, বা তাদের ইসলামী জীবনে, তাদের জীবন পরিচালনায় বিজ্ঞানের গুরুত্ব কতটুকু এই বিষয়টা তারা ভুলে গেছে। এটা ভুলে যাওয়ার কারণে তাদের অধপতন শুরু হয়েছে। আমরা যদি কোরআনুল কারিমের দিকে তাকাই, আপনাদের সকলের যেটা বেশিরভাগ মুসলমানদের মুখস্থ, এটা আই থিঙ্ক সবাই এটা জানেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে দেখুন আল্লাহ তাআলা এখানে কোরআনকে হাকিম বললেন, বিজ্ঞানময় কিতাব বললেন। এই বিজ্ঞানময় কিতাব বলার কারণ হলো আপনার জীবনে যত কাজ আপনি করেন দৈনন্দিন জীবনে, প্রত্যেকটা কাজের সাথে বিজ্ঞান জড়িত আছে, আর এই প্রত্যেকটা কাজের সমাধানও কোরআনে রয়েছে। আপনি আপনার জীবনে কোন কাজ করতে চান, আপনি যা করেন দৈনন্দিন জীবনে, যা করেন, আপনাকে যা করতে হয়, যা আপনার প্রয়োজন, এই সবগুলোর সমাধান, শ্রেষ্ঠ সমাধান কোরআন এবং হাদিসে রয়েছে। আর এর মূল তথ্যটা হলো কোরআনে। এই জন্য কোরআনকে বিজ্ঞানময় কিতাব বলা হয়েছে। যদি কোনো মুসলমান সম্পূর্ণভাবে কোরআনকে রিসার্চ করে, কোরআন সম্পর্কে জানে, কোরআনের শব্দগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো যদি তার নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের কোনো ব্যক্তি তার কাছে এসে তাকে অবহেলা করতে পারবে না বা ফেলে দিতে পারবে না। এক কথায় যেটা বলা যায়, তাকে কিছুটা মূল্য অবশ্যই দিতে হবে। এই কথা আগে প্রচলিত ছিল যে ইসলাম ক্যান নট মুভ উইদাউট সায়েন্স, এটা বিজ্ঞানীরা বলতো। বাট এখন সারা বিশ্বে আলহামদুলিল্লাহ অনেক মুসলিম বিজ্ঞানী এসে গেছে, তারা দাবি করেছে যে সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম। বিজ্ঞানের যতগুলো তথ্য রয়েছে, প্রত্যেকটা তথ্য 13,000 বছর আগে, 1300 বছর আগে কোরআনুল কারিমে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা জানেন টলেমি, সে সূর্য নিয়ে তার যে ব্যাখ্যা ছিল, সে বলেছিল যে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না, সূর্য স্থির থাকে, পৃথিবী শুধু ঘোরে। আর এরপরে 50 বছর এইভাবে কেটে গেল। এই 50 বছরে কতগুলো মানুষ জন্মগ্রহণ করেছে, কতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে। তাদের কিন্তু এই ভুল ধারণা নিয়ে তারা জন্মেছে, ভুল ধারণা নিয়ে তারা মৃত্যুবরণ করেছে। তারা জানতো না যে আসলে সূর্য ঘোরে, তারা জানতো সূর্য স্থির থাকে। এই টলেমির ব্যাখ্যা তারা মানতো। বাট এর 50 বছর পরে এসে আরেকজন গ্যালিলিও, তিনি প্রমাণ করে দিলেন, আরেকজন বিজ্ঞানী, যে না, সূর্যও ঘোরে। বাট এর চাইতে যদি আমরা 1500 বছর পিছনে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের মধ্যেই বলেছে, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেছেন, সূর্য, চাঁদ, পৃথিবী, প্রত্যেকটা জিনিস একজন আরেকজনকে মানে পাশে থেকে কক্ষপথ বানিয়ে ঘুরতে থাকে। প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ রয়েছে। আর এগুলো যালিকা তাকদীরুল আজিজিল আলিম, আল্লাহ তাআলা মহান শক্তিশালী আলিম, তিনি এইগুলো সম্পর্কে জ্ঞাত, তিনি এইগুলো নিয়ন্ত্রণ করেন, তার হাতে এগুলো সব কিছুর নিয়ন্ত্রণ। সুতরাং আমরা যদি বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা না করি, এটা ভেবে যে আমাদের বিজ্ঞান দরকার নেই, তাহলে আমরা এটা ভুল করব। আমাদের জীবনটা অধপতন হয়ে যাবে, আমাদের সম্মানটা হারিয়ে যাবে। মুসলমানরা তাদের সম্মানের জায়গা হারিয়ে ফেলার অন্যতম একটা কারণ হলো এটি। আপনারা কোরআনুল কারিমের প্রথম নাজিলকৃত আয়াত সম্পর্কে জানেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এখানে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে সৃষ্টির কথা। পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি থেকে সৃষ্টি করেছেন? মিন আলাক, আলাক থেকে সৃষ্টি করেছেন। এটাই আমরা সূরা মুমিনুনের মধ্যে খুব বিস্তারিতভাবে পাবো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা এরপরে আরও বলেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ।
খুব সুন্দরভাবে সেখানে বলেছে যে তোমাদের সৃষ্টিকে কিভাবে করা হয়েছে। প্রথমে তোমরা এক ফোঁটা নাপাক পানি ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা আলাকা বানিয়েছে, একটা রক্তের পিণ্ড বানিয়েছে, দলা বানিয়েছে। এরপরে সেখান থেকে গোস্তের টুকরা হয়েছে। এরপরে সর্বশেষ আরও আল্লাহ তাআলা বলেছেন ফাকাসাউনাল ইদমা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন যে এরপরে তোমাদেরকে একটা আকৃতি দেওয়া হলো, সেখানে ছাউনি দেওয়া হলো হাড় দিয়ে, এরপরে মাংস দিয়ে সেটা পূর্ণ করা হলো। ফাকাসাউনাল ইদমা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। কত উত্তমভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করলো। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় এই বিষয়ে কথা বলেছে। সুতরাং আমরা যদি বিজ্ঞান না পড়তাম, তাহলে বিজ্ঞানের সাথে এটাকে যদি আমরা মিলানোর চেষ্টা করি, বিজ্ঞান যে তথ্যগুলো দিয়েছে এর চাইতে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে এই তথ্যগুলো রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা আজকে শুধু বিজ্ঞানের তথ্যগুলো পেয়ে নিজেরা চমকে উঠছি, বাট এর চাইতে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে এই তথ্যগুলো দেওয়া আছে। আমাদের না জানার কারণ হলো আমরা কোরআন সম্পর্কে পড়ি না। আমরা কোরআনকে শুধুমাত্র তাবিজের কিতাব, যার যে ব্যবসা আছে, কেউ তাবিজ দেওয়া পছন্দ করে, কেউ পীর মুরিদি পছন্দ করে, শুধুমাত্র তারা নিজেদের দিকে কোরআনকে ব্যাখ্যা করতে চায়। কিন্তু কোরআনে স্পেসিফিকলি কারোর জন্য কোরআন নাজিল হয় নাই। হুদাল্লিন নাস, প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। তো আপনি হিন্দু হতে পারেন, আপনি ইমাম সাহেব হতে পারেন, আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি কৃষক হতে পারেন, আউফাল্লাহু নাও মুহাদ্দিসুন নাও তবিবুন, আদারওয়াইজ আপনি যে কোনো কিছু হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কৃষক হন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জন্য কোরআন পথ প্রদর্শক। তাহলে একজন কৃষকের যে যা প্রয়োজন হয় একজন ডাক্তারের কিন্তু তা প্রয়োজন হয় না। সুতরাং কৃষক ডাক্তার সবাই যদি কোরআনের কাছে যায়, তাহলে কোরআনে এমন সমাধান রয়েছে যেটা স্পেসিফিকলি কারোর জন্য নয়, একার জন্য নয়, কোনো জাতির জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, এটা পুরো পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য। সুতরাং আমরা কোরআন সম্পর্কে আরও রিসার্চ করব। আজকের বিজ্ঞান আমরা যদি বিজ্ঞানকে দূরে ঠেলে দিই যে আমাদের বিজ্ঞান দরকার নাই, একটা সময় ছিল মাদ্রাসাতে বিজ্ঞানের কোনো পড়াশোনা হতো না, এবং আমাদের দেশের অনেক আলেম ওলামা এটার ঘোর বিরোধিতা করতো যে বিজ্ঞান আমাদের কাজ নয়, বিজ্ঞানের কাছে আমাদের যাওয়া যাবে না, বিজ্ঞান পড়া হারাম, এই ফতোয়া দিত। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কমে গেছে যে এই ফতোয়া দিচ্ছে না কেউ যে বিজ্ঞান পড়া হারাম। বিজ্ঞান পড়া হারাম এই ফতোয়া কমে গেছে দেশ থেকে, এবং বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোতে ক্লাস 9 থেকে শুরু করে সায়েন্স শুরু হয়েছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, স্টাডি করছে, তারা বিজ্ঞান সম্পর্কে জানার সুযোগ হচ্ছে। তখন যখনই বিজ্ঞান সম্পর্কে মানুষ জানছে তখনই আশ্চর্য হয়ে যাচ্ছে যে এই তথ্য পুনরায় আগে থেকেই কোরআনে দেওয়া আছে। সুতরাং বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানীরা এটা পরে নিয়ে এসেছে, আমরা এটা আগেই জেনেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমরা যদি আয়াতটা একটু লক্ষ্য করি, এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি দেখো না যে আমি উটকে কিভাবে বানিয়েছি। এখন দেখা দুই প্রকার হয়, একটা হলো আপাতত দৃষ্টিতে দেখা, আর একটা হলো যন্ত্রের সাহায্যে তার সব কিছু খুঁটিনাটি ভালো করে দেখা। আমরা তো খালি চোখে দেখতে পাই যে উটকে আল্লাহ বানিয়েছেন উঁচু একটা প্রাণী, তার ঘাড়ে চোট আছে, এরপরে তার ঘাড় লম্বা, মরুভূমিতে থাকে, এরকম আমরা আপাতত দৃষ্টিতে দেখতে পাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে বানিয়েছি। তাহলে অবশ্যই উটকে বানানোর মধ্যে কোনো রহস্য রয়েছে। আজ থেকে কয়েক বছর আগে একজন বিজ্ঞানী গবেষণা করেছে যে উটকে জবাই করে দেখা গেছে যে উটের মধ্যে 2টা ফুসফুস রয়েছে, লাংস রয়েছে, যেটা অক্সিজেন যতগুলো সে গ্রহণ করে বাতাস থেকে তার মধ্যে 1/3 সে এখানে জমা রাখে, আর বাকি অংশটা সে ছেড়ে দেয়। আমরা জানি যে কোনো প্রাণী, মানুষ থেকে শুরু করে বেশিরভাগ প্রাণী, তাদের সিস্টেমটা হলো এরকম। সবগুলো প্রাণী মোটামুটি, কিছু ব্যতিক্রম ছাড়া, এক্সেপশনাল কিছু রয়েছে। তো যাই হোক, মানুষের কথাই আমরা বলি, মানুষ যতগুলো অক্সিজেন গ্রহণ করে এই কার্বন ডাইঅক্সাইড বানিয়ে সেটাকে আবার ছেড়ে দেয়। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, সেটা কার্বন ডাইঅক্সাইড করে আমরা সেটা আবার ছেড়ে দিই। বাট যখন কোনো উট বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, সেটা 1/3 সে এক্সট্রা একটা লাংস রয়েছে সেখানে সে জমা করে রাখে, বাকিটা তার শ্বাস প্রশ্বাসের কাজে সে কাজে লাগায়। এটা কেন করে? মরুভূমিতে যখন ঝড় শুরু হয়ে যায়, বালির ঝড়, তখন দেখা যায় যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পশু পাখি নিজস্ব জায়গায় চলে যায়। যারা গরু চারায় গরুগুলো নিয়ে চলে যায়, মানুষগুলো নিজের ঠিকানায় চলে যায়। কিন্তু উট কোথায় যাবে? এই উট মাটিতে গর্ত করে বালির নিচে মুখ ঢুকাই দিয়ে 3 দিন পর্যন্ত থাকতে পারবে, তার নিঃশ্বাস নেওয়ার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটাই আল্লাহ তাআলা ইঙ্গিত করতে চেয়েছেন যে তোমরা কি দেখো না যে আমি উটকে কিভাবে বানিয়েছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। সুতরাং আমরা
সার্বক্ষণিক ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে রিসার্চ করব আর এটাকে বিজ্ঞানময় কিতাব মনে করব। আমরা বিজ্ঞান সম্পর্কে আরও রিসার্চ করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের একে অন্যকে তাদের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমরা বিজ্ঞান জানব, আমাদের বাস্তব জীবনে আমরা এগুলো কাজে লাগাবো। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।